দেখো 15 নম্বর প্রশ্নে কী বলছে, 2x - 2/x = 3 হলে দেখাও যে 8 × x³ - 1/x³ = 63। তাহলে কিছু অংশ দেওয়া আছে আর আমাদেরকে দেখাইতে হবে বামপক্ষ সমান ডানপক্ষ। তো আমরা ইচ্ছে করে দেওয়া আছে সাহায্যে একসাথে করে ফেলতে পারবো, কোনো সমস্যা নেই। তো দেখো দেওয়া আছে লিখতেছি, যেটা প্রশ্ন আছে সেটা লিখতেছি। 15 কেমন দেওয়া আছে, বলো তো কত দেওয়া আছে? 2x - 2/x = কত? 3। কেমন? এবার দেখো যেটা আমাদেরকে দেখাইতে বলছে সেখানে আছে 8 × x³ - 1/x³ = 63। কেমন? তো একটু খেয়াল করো, এখানে আছে x, এখানে আছে x³, এখানে আছে কত? x, এখানে আছে x³। তো আমরা জানি x থেকে x³ পেতে হলে কী করতে হবে? গণ করতে হবে। কথা হচ্ছে এখানে x এর সাথে তো ভিতরে কিছু নেই, কিন্তু এখানে x এর সাথে কত আছে? 2 আছে। তো সমস্যা নেই, আমরা যদি এইটা ভেঙে দিই, দেখো এটার সাথে 8 x³ হবে, এখানে হবে কি 8 × 8 x³, 8/x³ হয়ে গেছে না? এবার আসো 2কে গণ করো, কত হবে? 8 মিলে গেছে। এর মানে এখানে কোনো কাজ করার দরকার নেই, সরাসরি ঘন করে দিলেই হয়ে গেছে। আমার কথা বুঝছো? এটাকে যদি আমরা ঘন করি দেখবো অটোমেটিক এটা মিলবে। তাহলে ঘন করে দিই। তাহলে বা ঘন করা মানে হচ্ছে যা আছে পুরাটার উপর হোল কিউব, যা আছে পুরাটার উপর হোল কিউব = এখানেও যা আছে পুরাটার উপর হোল কিউব। বলো তো বুঝছো নি? ঘন করছি কেন করছি? দেওয়া আছেতে আছে x, আর যেটা দেখাতে বলছে সেখানে আছে x³। x থেকে x³ পেতে হলে অবশ্যই ঘন করতে হবে, এই জন্য ঘন করছি। আর ঘন করা মানে কি? যা আছে পুরাটার উপর হোল কিউব, যা আছে পুরাটার উপর হোল কিউব। বুঝছো তো? এবার দেখো তো এখানে a - b হোল কিউবের অনুসিদ্ধান্ত হয়ে গেছে না? সরি, মূল সূত্র। a - b হোল কিউবের মূল সূত্র হয়ে গেছে। তো a - b হোল কিউবের সূত্র তো তোমরা জানো, বলো a - b হোল কিউবের সূত্র বলো, বলো। আচ্ছা ঠিক আছে, ওইভাবে লিখি a³ - 3a²b। দেখো a³ - 3a²b + 3ab² - b³, এটা না? তো আমরা তো বলছি আমরা মান নির্ণয় অঙ্কগুলো করতে হলে এই সূত্র দিব না, এটা পরের লাইন দিব। দেখো পরের লাইন কীভাবে দিব? a³ যেভাবে আছে এইভাবে, এটা -b³ আগে নিয়ে আসছি। এবার দেখো মাঝখানে দুটো থেকে কত কমন দেয়? -3ab কমন দেয়, বাকি থাকে কত? a - b। বলো বুঝছো? তাহলে a - b হোল কিউবের সূত্র a³ - b³ - 3ab × a - b। আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো। এখন আমাদেরকে বুঝতে হবে এই জায়গায় কে আছে, বি জায়গায় কে আছে। দেখো তো এই জায়গায় এখানে কে আছে, কম্পেয়ার করো। এই দেখো 2x এই জায়গায় আছে, তাহলে এখানে a হচ্ছে 2x, a কে 2x, আর b এর জায়গায় কি আছে দেখো তো 2/x। বলো বুঝছো? তাহলে আমরা 2x কে a আর 2/x কে b ধরে এখন a - b হোল কিউবের সূত্রটা অ্যাপ্লাই করবো। মুখে বলার সময় a বলবো, মুখে বলার সময় b বলবো, লেখার সময় যা আছে তাই লিখবো। তো তাহলে দেখো a³ কেমন -b³ b³ -3ab 3ab, তারপর কত ইন্টু a - b ইন্টু a - b, এই কত 2x - b কত 2/x। বলো তো বুঝছো নি? তাহলে আমরা a - b হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করছি। মুখে বলার সময় a বলছি, মুখে বলার সময় b বলছি, লেখার সময় যা আছে তাই লিখছি। তাহলে a³ - b³ -3ab ইন্টু a - b সমান। এবার আর সেখানে কত 3³ মানে কত 27, 3³ মানে 3 × 3 × 3, 3 3 কেন 3 9 27। বুঝছো তো আশা করি? দেখো কাজ শেষ, কিন্তু মূল কাজ শেষ, আর সর্বোচ্চ 2 লাইন হবে। তাহলে দেখো বা 2 এর উপর কিউব দাও কত 8, x এর উপর কিউব দাও x³, তাহলে 2x হোল কিউব মানে 8x³। এখানে দেখো -2 এর উপর কিউব দাও কত 8, আর x এর উপর কিউব দাও x³। বুঝছো তো? বাস। এবার দেখো এখানে -3 2 2 গুণ করো, তাহলে 3 2 × 6 6 2 × 12 দিয়ে দিলাম। উপরে x নিচে x ভাগ করলে কাটা যায়, বাদ যাবে। এবার আসো 2x - 2x এর মান কত? দেখো 2x - 2x এর মান 3, তাহলে এখানে আমরা দিয়ে দিলাম 3। বুঝছো তো আশা করি? সমান সমান 27 যেভাবে আছে এইভাবে। কেমন? এবার দেখো তাহলে বা এই দুটো থেকে বলো, এই দুটো থেকে কত কমন যায়? 8 কমন যায়। এখানে x³ এর সাথে 8 আছে, এখানে 8 আছে, তাহলে 8 কমন যাবে। কি কমন যাবে? 8। তাহলে 8 কমন নিয়ে দিচ্ছি। দেখো 8 কমন নিলাম, তাহলে বাকি আছে কত x³। কেমন? কমন সংখ্যা দিয়ে ভাগ করতে হয়, এটা তোমরা জানো। -8 দিয়ে 8কে ভাগ করো 1, নিচে আছে x³। বলো বুঝছো? এবার আর সমান সমান 27 যেভাবে আছে এভাবে, এটা মাইনাস এদিকে আসলে কী হবে প্লাস, 3 12 36।
দেখো ঠিক আছে। এবার যোগ করো 6 আর 7 13 3 হাতে 1 1 আর 3 6 4 আর 2 6 63 মিলে গেছে না? তাহলে সুতরাং 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব ইজ ইকুয়াল টু 63। তাহলে যেটা দেখাতে বলছি সেটা হয়ে গেছে না? বাস, তাহলে শর্ট অথবা দেখালাম যেভাবে বলো এত। বুঝছো তো আশা করি? নাও তুলে নাও। তাহলে তুলছো, এটা তুলছো তো? দেখো এবার আমরা 16 নম্বর অঙ্কটা করবো। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই অধ্যায়ের। 3.1 যে অঙ্কগুলো আছে এদের মধ্যে 3.2 না 1 3.2 সরি 3.2 এর যে অঙ্কগুলো আছে এগুলোর মধ্যে 16 নম্বরটা সবচেয়ে ইম্পর্টেন্ট। দেখো প্রশ্নে কি বলছে, a ইজ ইকুয়াল টু স্কয়ার রুট অফ 6 প্লাস স্কয়ার রুট অফ 5 হলে a⁻6 মাইনাস 1/a কিউবের মান নির্ণয় করো। কেমন? প্রথমে দেখো যেটা দেওয়া আছে সেটা লিখি, তারপর কিছু কথা বলবো আমি। 16 নম্বর দেওয়া আছে a ইজ ইকুয়াল টু স্কয়ার রুট অফ 6 প্লাস স্কয়ার রুট অফ 5। কেমন? আমাদেরকে বলছে a⁻6 মাইনাস 1/a কিউবের মান নির্ণয় করার জন্য। তো দেখো আগে ভালো করে বুঝতে হবে আমরা কোথা থেকে শুরু করব, কোথায় গিয়ে থামবো। কেমন? কোথা থেকে শুরু করব, কোথায় গিয়ে থামবো। একটু খেয়াল করো, এখানে আমরা যদি একটু কাজ করি, যেটার মান নির্ণয় করতে বলছি সেটাকে যদি একটু কাজ করি, তোমরা তো এটা জানোই a প্লাস b/2 এটা মানে কত? a/2 প্লাস b/2 না? এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করলে a/2 প্লাস b/2। দেখো তুমি লসাগু করো, দেখবা আবার জায়গা চলে আসছে। তাহলে এখানে এই সিস্টেম আমরা কাজটা করবো। তাহলে কত লেখা যায়? a⁻6/a কিউব। কেমন? মাইনাস এই মাইনাস আছে, মাইনাস 1/a কিউব। বলো বুঝছো? এবার a কিউব দিয়ে a⁻6কে করো, ভাগ করো, কত হবে? a কিউব থাকবে। আর a কিউব দিয়ে a⁻6কে যদি ভাগ করি তাহলে আর থাকবে a কিউব। কীভাবে হয়েছে? ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। আমার চ্যানেলের যে ভিডিওগুলো আছে অনেকে দেখছি কমেন্ট করছিল, মানে এই 6কে 3 দ্বারা ভাগ করলে 2 কিউব হবে। আসলে তো আমরা 6কে 3 দ্বারা ভাগ করতেছি না, বরং a⁻6কে a কিউব দ্বারা ভাগ করতেছি। আমরা জানি যদি সহগ সমান হয়, সরি বেজ যদি সমান হয় তাহলে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। দেখো এখানে বেজে, এখানে বেজে, তাহলে যেভাবে আছে এভাবে। এখানে পাওয়ার কত? 6। যেহেতু সম্পর্ক ভাগে তাহলে বিয়োগ হবে। এখানে পাওয়ার কত? 3। তাহলে এই যেভাবে আছে এভাবে 6 থেকে 3 গেলে 3। বুঝছেন? এই সিস্টেমে হয়েছে। তাহলে a⁻6কে a কিউব দ্বারা ভাগ করলে আর থাকে a কিউব, মাইনাসের মাইনাস 1/a কিউব যেভাবে আছে এইভাবে। দেখো তাহলে এটা যে কথা এটা একই কথা, এটা যে কথা এটা একই কথা। তো আমরা এটাকে টার্গেট না বানিয়ে আমরা টার্গেট বানাবো এটাকে। যেভাবে হোক আমাদেরকে এই মানটা বাইর করতে হবে। আর এই মানটা বাইর করতে পারলে আমরা লসাগু করলে এটা দেখবো অটোমেটিক হয়ে গেছে। বলো বুঝছো আমার কথা? তাহলে এই অঙ্ক সমাধান করতে হলে আমাদের টার্গেট হচ্ছে এটা, এটা আমাদের টার্গেট। এটাকে সামনে রেখে আমরা অঙ্ক করব। এখন আসো, এখানে কে আছে? এই আছে। তাহলে আমরা এটাকে যদি সূত্র দিই, আচ্ছা আরেকটু লাইন বাড়তে লিখে দেখো, a কিউব মাইনাস b কিউবের সূত্র কত? a মাইনাস b হোল কিউব, অনুসিদ্ধান্ত আর কি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab আচ্ছা সামথিং। তাহলে দেখো আমাদের a লাগবে 1/a লাগবে, কি লাগবে? a লাগবে 1/a লাগবে। তো এর মান তো আমরা পাইছি স্কয়ার রুট অফ 6 প্লাস স্কয়ার রুট অফ 5। এখন আমরা বাইর করবো 1/a। বলো বুঝছো? তাহলে 1 নম্বরে আমরা এর মান পেয়ে গেছি, 2 নম্বরে আমরা 1/a এর মান বের করবো। ক্লিয়ার? দেখো এতটুকু করে আগে। আচ্ছা তাহলে আমরা এটাকে ব্যস্তকরণ করবো। ব্যস্তকরণ বুঝো? যেমন মনে করে a/b আছে, কত আছে? a/b। এটাকে যদি ব্যস্তকরণ করি এখানে অবশ্যই ডাইন পাশেও কিছু দেখতে হবে। যেমন a/2 সমান মনে করো 1 বা 2a আছে। এটাকে যদি ব্যস্তকরণ করি, ইনভার্স করি, তাহলে উল্টে যাবে। তাহলে এটা হয়ে যাবে তোমার b/a ইজ ইকুয়াল টু 1/2, কারণ এটা নিচে কিছু নেই, 1 একটা আছে। বলে আমার কথা বুঝছো? ইনভার্স যদি করি, উল্টে যদি, তাহলে নিচেরটা উপরে আসবে, উপরেরটা নিচে, নিচেরটা উপরে, উপরেরটা নিচে। এখানে আমরা এই কাজটা করবো। এখানে ওই তো 1/a পাওয়ার জন্য, কত পাওয়ার জন্য? 1/a। তাহলে উল্টে ফেলো, 1/a ইজ ইকুয়াল টু 1/স্কয়ার রুট অফ 6 প্লাস স্কয়ার রুট অফ 5। বলো বুঝছো? এর নিচে কিছু নেই, 1 আছে, তাহলে নিচের মান আসছে উপরে, আর উপরে আসছে নিচে। এখানে স্কয়ার রুট অফ 6 প্লাস স্কয়ার রুট অফ 5 এর নিচে কিছু নেই, 1 আছে, তাহলে 1 গেছে উপরে, আর স্কয়ার রুট অফ 6 প্লাস স্কয়ার রুট অফ 5 আসছে নিচে। বুঝছো তো? এবার আসো, সবসময় মনে রাখবে হরে স্কয়ার রুট কখনোই থাকবে না, হরে কখনো স্কয়ার রুট থাকবে না। হরে স্কয়ার রুট থাকলে এটা তোমাকে অবশ্যই বাদ দিতে হবে। হরে আরেকটা জিনিস থাকে না, সেটা হলো কাল্পনিক সংখ্যা। বুঝছেন এই কথা? তো কাল্পনিক সংখ্যা তো কোনো অঙ্ক, ইমাজিনারি নাম্বার আর কি, এটা কোনো অঙ্ক 90 নাই, এই জন্য বলারও দরকার নেই। তাহলে আমাদের মনে রাখতে হবে হরে কি থাকতে পারবে না?
স্কয়ার রুট থাকতে পারবে না, এটা কখনোই থাকতে পারবে না। তাহলে স্কয়ার রুট যদি থাকে হরে, সেটাকে যেভাবেই হোক আমাদেরকে বাদ দিতে হবে। এখন আসো বাদ দেওয়ার নিয়ম কি? সহজ নিয়ম। হরে যদি প্লাস থাকে, দেখো দুইটা পদ না এখানে, বা দুইটা সংখ্যা না, সংখ্যা দুইটার মাঝখানে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে আমরা মাইনাস চিহ্ন দ্বারা উপরে নিচে গুণ করব। আর যদি মাইনাস থাকে তাহলে আমরা প্লাস চিহ্ন দ্বারা উপরে নিচে গুণ করব। গুণ করলে দেখবো অটোমেটিক a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হয়ে গেছে, তখন স্কয়ার রুটে কাটা যাবে, স্কয়ার আর স্কয়ার রুটে কাটা যাবে। দেখো খেয়াল করো, তাহলে সমান, দেখো এখানে কত আছে হরে? স্কয়ার রুট অফ 6 প্লাস স্কয়ার রুট অফ 5 না? তাহলে আমাদেরকে গুণ করতে হবে কত দ্বারা? মাইনাস দ্বারা। তাহলে স্কয়ার রুট অফ 6 প্লাস স্কয়ার রুট অফ 5 গুণ করতেছি কত দ্বারা? স্কয়ার রুট অফ 6 মাইনাস স্কয়ার রুট অফ 5। বলো বুঝছো? নিচে যেহেতু গুণ করছি উপরে অবশ্যই করতে হবে, কারণ গণিতে হারা যেতে না, খেলা ড্র। তাহলে 1 ইন্টু কত? স্কয়ার রুট অফ 6 মাইনাস স্কয়ার রুট অফ 5। হ্যাঁ, আমার ইচ্ছা করে তুমি নাও দিতে পারো, আমি জাস্ট বোঝার জন্য দিলাম। তাহলে কত দ্বারা গুণ করছি দেখো? স্কয়ার রুট অফ 6 মাইনাস স্কয়ার রুট অফ 5 দ্বারা হর এবং লবে গুণ করছি। তাহলে ভাগ করা আগে জায়গায় চলে আসছে, মানে কোনো চেঞ্জ হয়নি, খেলা ড্র। কেমন? এবার আসো, ইজ ইকুয়াল টু 1 দিয়ে স্কয়ার রুট অফ 6 কে গুণ করো, স্কয়ার রুট অফ 6 মাইনাস 1 দিয়ে স্কয়ার রুট অফ 5 কে গুণ করো, স্কয়ার রুট অফ 5। বলো বুঝছো? এবার আসো, a প্লাস বি মাইনাস বি সূত্র হয়নি? সূত্র বলো কোথায়? কোথায় কাটাকাটি দেবে বলো? এখানে গুণ, কি এটা? গুণ। তাহলে a প্লাস বি a মাইনাস বি সূত্র কত? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ কত? স্কয়ার রুট অফ 6। দেখো a স্কোয়ার মানে স্কয়ার রুট অফ 6 স্কোয়ার, যেহেতু এই জায়গায় স্কয়ার রুট অফ 6 আছে, মাইনাস বি স্কোয়ার, বি কত? স্কয়ার রুট অফ 5 স্কোয়ার। বলো বুঝতে অসুবিধা আছে না এতটুকু? a প্লাস বি a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সমান উপরে স্কয়ার রুট অফ 6 মাইনাস স্কয়ার রুট অফ 5 যেভাবে আছে এইভাবে, নিচে এ দেখো স্কয়ার রুট আর হচ্ছে স্কোয়ার, কাটা যায়নি? যায়। তাহলে 6 মাইনাস দেখো স্কয়ার আর স্কয়ার রুট কাটা যায় তো 5। তাহলে 6 থেকে 5 বিয়োগ করো, নিচে মানে কোনো ভ্যালু আছে? নাই। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সুতরাং 1/a ইজ ইকুয়াল টু, নিচে তো 1 থাকবে, হরে 1, হরে 1 তো দাম নাই, তাহলে লব যেভাবে আছে এইভাবে স্কয়ার রুট অফ 6 মাইনাস স্কয়ার রুট অফ 5। বলো এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা আছে নি? এখন আসো, এমসিকিউতে নিয়ে অনেকগুলো অঙ্ক আসে, ইভেন ত্রিকোণমিতিতেও আছে। তো আসলে এখন তো আমরা কাজ করছি, অঙ্ক আসলে তো অবশ্যই কাজ করতে হবে। এমসিকিউ আসলে আমরা কীভাবে করবো? এমসিকিউ আসলে তুমি সবসময় মনে রাখবে, যদি এই সময় এত হয় তাহলে 1/a সমান হবে, এখানে শুধু প্লাসের জায়গায় মাইনাস দিয়ে দেবে, এটা সবসময়ের জন্য। যে মানটা থাকবে তার বিপরীতটা সবসময় হয়ে যাবে। যেমন মনে করো তোমার এক সমান আছে এরকম স্কয়ার রুট অফ 3 প্লাস স্কয়ার রুট অফ 2। এখন তোমাকে বলছে হ্যাঁ, তাহলে 1/x এর মান কত হবে? স্কয়ার রুট অফ 3 মাইনাস স্কয়ার রুট 2। এমসিকিউতে আসলে আমরা সরাসরি এটা বলতে পারবো, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। ইনভার্স করলে, ইনভার্স মানে উল্টা ফেললে আর কি ভগ্নাংশ। বুঝছো তো আশা করি এই পর্যন্ত? না এই পর্যন্ত একটু তুলে নাও, তোলো। তাহলে এই পর্যন্ত তুলছো কেমন? দেখো তাহলে আমরা a পাইছি 1/a পাইছি। এবার দেখো তো এখানে সম্পর্কে কিসের? বিয়োগের, মাইনাসের। এর মানে এই এবং 1/a এই দুটাকে আমাদেরকে বিয়োগ করতে হবে। এই লাইনটা এখানে দেখে পরে মুছবো, দেখো। তাহলে সুতরাং অথবা এখন দিয়ে করতে পারো, এখন a মাইনাস 1/a। কেন? কেমন? কেন বিয়োগ করছি? কেন? এ আমাদের লাগবে, এদের লাগবে, এ লাগবে, বুঝছো? এই জন্য বিয়োগ করে মানটা বাইর করতেছি। এবার আসো এই জায়গায় এর মান বসাও। এর মান কত? স্কয়ার রুট অফ 6 প্লাস স্কয়ার রুট অফ 5, স্কয়ার রুট অফ 6 প্লাস স্কয়ার রুট অফ 5। দেখো এখানে কি আছে? এম মাইনাস চিহ্ন দিলাম। এবার কার মান? 1/a এর মান। 1/a এর মান কত পাইছি? স্কয়ার রুট অফ 6 মাইনাস স্কয়ার রুট অফ 5। এখন দেখো স্কয়ার রুট অফ 6 তো যেভাবে আছে এইভাবে বসছে, যেহেতু মাইনাস হইতেছে তাহলে মাইনাস এটাকে ধরবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস স্কয়ার রুট অফ 5। বলো এই পর্যন্ত বুঝতে অসুবিধা আছে না? এবার দেখো তাহলে যোগ বিয়োগ করবো, মাইনাস স্কয়ার রুট অফ 6 প্লাস স্কয়ার রুট অফ 6 বিয়োগ করলে 0 হয়ে গেছে না, এই জন্য কেটে দিছি আর কি। এবার আসো প্লাস স্কয়ার রুট অফ 5 প্লাস স্কয়ার রুট অফ 5। তাহলে এখানে স্কয়ার রুট অফ 5 একটা, এখানে একটা, কয়টা হয়েছে? 2টা। তাহলে 2 স্কয়ার রুট অফ 5। বলো তো বুঝতে অসুবিধা আছে না? তাহলে মাইনাস 1/a এর মান আমরা পেয়ে গেছি, বুঝছো তো আশা করি? দেখো বুঝতেছি আমি। এবার আসো তাহলে এখানে কি আছে? a মাইনাস 1/a আছে, আর আমাদের লাগবে কি? a কিউব মাইনাস 1/a কিউব। বলো তাহলে এ থেকে a কিউব পেতে হলে কী করতে হবে? ঘন করতে হবে। কী করতে হবে? ঘন। তাহলে এবারে আমরা এটাকে ঘন করে দিব। কি করব? ঘন করবো। আচ্ছা এখানে তাহলে বাদ দিয়ে এটা টেনে আনি, তাহলে a মাইনাস 1/a। এবার ঘন করতেছি, দেখো মনোযোগ দিয়ে, শেষ আমাদের অঙ্ক। ঘন করা মানে যা আছে পুরাটার উপর হোল কিউব। তাহলে এটাকে ঘন করা মানে এটার উপর হোল কিউব।
ইজ ইকুয়াল টু এখানে কত আছে 2 স্কয়ার রুট অফ 5, তাহলে 2 স্কয়ার রুট অফ 5। আবার এটাকে ঘন করা মানে যা আছে পুরোটার উপর হোল কিউব, বুঝছো? এবার এখানে এ মাইনাস বি হোল কিউবের সূত্র দিয়ে দাও, মূল সূত্রটা এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। দেখো এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, একটু আগে দেখাছিলাম প্রথম অঙ্কে, ভালো বুঝছো? এই মাইনাস বি হোল কিউবের সূত্র, এ হচ্ছে এই আর বি হচ্ছে 1/a, তাহলে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, বুঝছো তো আশা করি? দেখো এবার সমান এখানে কত আছে 2 স্কয়ার রুট অফ 5 হোল কিউব, তাহলে প্রথমে 2 এর উপর কিউব তারপর স্কয়ার রুট অফ 5 এর উপর কিউব, বলো 2 এর উপর কিউব দিলে কত 8, 2 2 6 7 2 8। এবার আসো স্কয়ার রুট অফ 5 এর উপর হোল কিউব দিলে কত হবে 5 স্কয়ার রুট অফ 5, বুঝো তো এটা? দেখো যারা পারো তারা তো পারো, যারা পারো তাদের জন্য বলতেছি স্কয়ার রুট অফ 5 হোল কিউব মানে কত স্কয়ার রুট অফ 5 ইন্টু স্কয়ার রুট অফ 5 ইন্টু স্কয়ার রুট অফ 5, এটাই তো। এবারে দুইটাকে একসাথে লেখা তো কত হবে স্কয়ার রুট অফ 5 হোল স্কোয়ার, আর এটা হচ্ছে কত স্কয়ার রুট অফ 5। এবার দেখো স্কয়ার রুট আর স্কয়ারে কাটা, তাহলে এখানে আছে কত আর 5, এখানে আছে স্কয়ার রুট অফ 5, বলো বুঝছো? তাহলে স্কয়ার রুট অফ 5 হোল কিউব মানে কত 5 স্কয়ার রুট অফ 5। একইভাবে স্কয়ার রুট অফ 2 হোল কিউব মানে কত 2 স্কয়ার রুট অফ 2, স্কয়ার রুট অফ 3 হোল কিউব মানে কত 3 স্কয়ার রুট অফ 3, স্কয়ার রুট অফ 4 হোল কিউব মানে কত 4 স্কয়ার রুট অফ 4, বুঝছো তো আশা করি? দেখো তাহলে স্কয়ার রুট অফ 5 হোল কিউব মানে হচ্ছে 5 স্কয়ার রুট অফ 5, কেমন? দেখো আমরা প্রায় শেষ প্রান্তে। এবার আসো এখানে এতটুকুতে আমরা লসাগু করব, কি করব শুধু এতটুকুতে লসাগু হয় কার হরের, হর কত এ কিউব, তাহলে এ কিউব লসাগু হয়ে গেছে, বলো বুঝছো? এবার নিয়ম কি হর দিয়ে ভাগ করবো লব দিয়ে গুণ করবো, এখানে হর কত কিছু না মানে 1 আছে, 1কে আমরা কাউন্ট করবো না, মনে করার নাই, যদি হর না থাকে তাহলে লব দিয়ে সরাসরি গুণ, লব দিয়ে সরাসরি গুণ করবো, তাহলে এ কিউব দিয়ে এ কিউবকে গুণ করো a টু দি পাওয়ার 6 কত a টু দি পাওয়ার 6, না বোঝো নাই? আবার বলতেছি হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, এখানে হর আছে 1, 1কে আমরা কাউন্ট করবো না, মনে করা নাই, না থাকলে লব দিয়ে সরাসরি গুণ, কাকে লসাগুকে, তাহলে এ কিউব দিয়ে এ কিউবকে গুণ করো a টু দি পাওয়ার 6, এ মাইনাসের মাইনাস। এবার দেখো এখানে হর আসেনি এ কিউব আছে, তাহলে এ কিউব দিয়ে লসাগু এ কিউবকে ভাগ করো 1, সে 1 দিয়ে 1কে গুণ করো 1, দেখো হয়ে গেছে না আমাদের যেটার মান বাইর করতে বলছে, বুঝছো তো? তাহলে হয়ে গেছে। এবার বাকিগুলোকে ভ্যানিশ করতে হবে, তাহলে মাইনাস উপরে এ নিচের কাটা, ঠিক যেভাবে আছে এইভাবে ইন্টু এ মাইনাস 1/এর মান কত পাইছে দেখো কই 2 স্কয়ার রুট অফ 5, এ মাইনাস 1/এর মান কত 2 স্কয়ার রুট অফ 5, বসাই দাও, তাহলে 2 স্কয়ার রুট অফ 5 সমান সমান 5 8 কত 40 স্কয়ার রুট অফ 5। এবার দেখো তাহলে বা a টু দি পাওয়ার 6 যেভাবে আছে এভাবে মাইনাস 1/a কিউব, কেমন ইজ ইকুয়াল টু 40 স্কয়ার রুট অফ 5 যেভাবে আছে এইভাবে। এবার দেখো তো এটা মাইনাস না, এদিকে আসলে কী হবে প্লাস, 3 দুগুণে 6 স্কয়ার রুট অফ 5, বলো বুঝতে অসুবিধা আসেনি? তাহলে সুতরাং a টু দি পাওয়ার 6 মাইনাস 1/a কিউব ইজ ইকুয়াল টু 40 যোগ 6 কত 46 না 46 স্কয়ার রুট অফ 5, শেষ আমাদের অ্যান্সার। বলো কারো বুঝতে অসুবিধা আসেনি? আমি আবারও বলতেছি অঙ্ক 3.2 সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক, বুঝছো? না সবাই তুলে নাও।